সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব জেলা প্রশাসকের কার্যালয় নীলফামারী এর ১৬তম গ্রেডভুক্ত কর্মচারী নিয়োগ পরীক্ষা ৩১শে জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছে, তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান নিয়ে। তো প্রথমেই বাংলা দিয়ে শুরু হবে। তো বাংলা শুরুতেই ছিল সন্ধি বিচ্ছেদ করুন। প্রত্যেক, এটা হবে হচ্ছে প্রতিযোগ এক। অত্যাচার, এটা হচ্ছে অতিযোগ আচার। ভয়ার্থ, এটা ভয় যোগৃত। ২ বলছে বানান শুদ্ধ করে লিখুন। যশ লাভ, এটা হবে য তালব্য সয়কার লয়কার ভা লাভ। বিদ্যান বানান হবে বয়সী দয় বফল আকার দন্তান্ন। মরাদাহ, এটা হবে হচ্ছে শবদাহ। ২ বলছে কারক ও বিভক্তি নির্ণয় করুন। প্রথমে ছিল দুধে ছানা হয়, যেহেতু ছানা দুধ থেকে উৎপন্ন হবে, এটা হবে অপাদান কারক, এবং দুধে এ বিভক্তি সপ্তমী বিভক্তি হবে। অহংকারে পতন ঘটে, অহংকারের মাধ্যমে পতনটা হয়, তাহলে অহংকারটা হচ্ছে করণ কারক, এ আছে সপ্তমী বিভক্তি। এবং একটি কবিতা শোনাও, কি শোনাবে? কবিতা, তাহলে কবিতা হচ্ছে কর্মকারকে শূন্য বিভক্তি। ৪ বলছে অর্থসহ বাক্য রচনা করা। আগুনে ঘি ঢালা, এটার অর্থ হচ্ছে পরিস্থিতি শোচনীয় করা। ছোট ভাইয়ের পর বাবা এমনিতে রেগেছিলেন, তারপরে তোমার অভিযোগ যেন আগুনে ঘি ঢাললো। অক্ষরে অক্ষরে মানে হুবহু আমি তোমার প্রতিটা নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছি। এবং উজানের কই, এটা হচ্ছে সহজলভ্য। এই চাকরি বাজারে কাজ পাওয়া কি উজানের কই যে চাইলে পাওয়া যাবে। ৫ নম্বর বলছে সমাস নির্ণয় করুন। মহারাজ, এটা মহান যে রাজা। কর্মধারয় সমাস। দুঃখপ্রাপ্ত, দুঃখকে প্রাপ্ত দ্বিতীয় তৎপুরুষ সমাস। শতবার্ষিকী, শতবর্ষের সমাহার দ্বিগু সমাস। ৬ নম্বর বলছে রচনা লিখুন আত্মকর্মসংস্থান। তো এই রচনাটা আমাদের পিডিএফ ফাইলটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে নিয়ে নিতে পারবেন। এরপরে ইংলিশ শুরু হবে। ইংলিশে প্রথমে ছিল চেঞ্জ দ্য নাম্বার। প্রথমে ছিল বাস, এটা হবে বাসেস, এসএস, ইকো, ইকোস। ৮ বলছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ। প্রথমে ছিল সে সাঁতার কাটতে জানে, হি নোজ হাউ টু সুইম। আকাশে পাখি উড়ে, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। এবং কথোপকথনটি শোনো, লিসেন টু দ্য কনভারসেশন। এরপরে ৯ বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। প্রথমে ছিল হি লিভস ইন ঢাকা হবে, হি স্যাট বাই দ্য ফায়ার হবে, এবং দেয়ার ইজ এ ব্রিজ ওভার দ্য রিভার হবে। ১০ হচ্ছে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। প্রথমে ছিল ক্যারি অন মানে চালিয়ে নেওয়া, প্লিজ ক্যারি অন উইথ ইউর ওয়ার্ক, তোমার কাজ চালিয়ে যাও। কাম আপ অর্থ হচ্ছে কোনো সম্ভ্রান্ত পরিবার থেকে বা কোনো পরিবার থেকে উৎপত্তি বোঝায়। যেমন হি কামস অফ নোবেল ফ্যামিলি, সে সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছে। ডাই ফর অর্থ মারা যাওয়া। ম্যানি হিরোস ডাইড ফর কান্ট্রি মানে দেশের জন্য মারা যাওয়া। ১১ বলছে চেঞ্জ দ্য ভয়েস। প্রথমে ছিল হি ইজ নোন টু মি, এটা হচ্ছে অ্যাক্টিভ হবে, আই নো হিম। তারপরে হি মেড আস ওয়ার্ক, এটা হচ্ছে উই ওয়ার মেড টু ওয়ার্ক বাই হিম। এবং হি ইজ রিডিং আ নভেল ইজ বিং রিড বাই হিম। ১২ বলছে রাইট অ্যান এসে অন রংপুর ডিভিশন, এটাও আমাদের পিডিএফ ফাইলে দেওয়া থাকবে। এরপর আমরা গণিতে যাই। গণিতে প্রথমে বলছে ৩০ ফুট লম্বা একটি তৈলাক্ত বাঁশ বেয়ে উঠতে বানরের কত সময় লাগবে, যেখানে বানরটি প্রথমে ৫ ফুট উপরে উঠবে আর পরে মিনিটে ১ ফুট নিচে নেমে যাবে। তার মানে আমরা প্রতি ২ মিনিটে আমাদের উপরে উঠবে হচ্ছে ৪ ফুট, মানে ৫ ফুট প্রথম মিনিটে উঠলো, পরের মিনিটে ১ ফুট নিচে নেমে গেল, তাহলে ৪ ফুট উঠবে। তাহলে এখন শেষের মিনিটে যখন সে উঠবে ৫ ফুট, তখন আর সে নিচে নামবে না, মানে ৫ ফুট উঠলে তাহলে হচ্ছে বাঁশের মাথায় উঠে যাবে, অর্থাৎ সে ওঠানামা করবে হচ্ছে ২৫ ফুটের মধ্যে। এখন প্রথমে আমাদের ২ মিনিটে যদি ৪ ফুট উঠে, তাহলে ১২ মিনিটে উঠবে হচ্ছে ২৪ ফুট। আচ্ছা, তাহলে ১৩তম মিনিটে সে উপরে উঠবে ৫ ফুট। ১৪তম মিনিটে সে ১ ফুট নামবে, তাহলে ৪ ফুট থাকলো, অর্থাৎ হচ্ছে এখন ২৪ আর ৪ ২৮ ফুটে উপরে উঠে যাবে। এরপরে বাকি থাকবে আর হচ্ছে ২ ফুট, মানে ৩৫ ফুটের মধ্যে ৫ ফুট আগে চলে এসে, আর এই ২ ফুট উঠতে তার সময় লাগে ৫ ফুট উঠতে সময় লাগে ৬০ সেকেন্ড, ২ ফুটে সময় লাগবে হচ্ছে ৬০কে ৫ দিয়ে ভাগ করে ২ দিয়ে গুণ করে ২৪ সেকেন্ড। অর্থাৎ
টোটাল সময় লাগবে 14 মিনিট 24 সেকেন্ড। এরপরে 14 নম্বর বলছে দুইটি সংখ্যার গুণফল 50 এবং একটি সংখ্যা অপর সংখ্যার দ্বিগুণ হলে সংখ্যা দুইটি কত। তাহলে একটি সংখ্যা আমরা ধরে নিলাম x, অপর সংখ্যা হচ্ছে 2x। তাহলে এই সংখ্যা দুইটির গুণফল হচ্ছে 50, তার মানে হচ্ছে x² = 25, x এর মানটা হচ্ছে 5, তার মানে একটা 5 একটা 10। 15 বলছে যে √2 পাওয়ার 24 এটা কত। তাহলে আমরা যদি প্রথমে একটা রুট তুলে দিই তাহলে হাফ উপরে উঠে যাবে, অর্থাৎ 24 কেটে 12 হয়ে যাবে। আর একটা রুট যদি তুলে দিই 12-এর অর্ধেক হয়ে যাবে 6, আর একটা রুট যদি তুলে দিই 6-এর অর্ধেক হবে 3, অর্থাৎ 2 পাওয়ার 3 = 8, 8ই হবে উত্তর। 15 বলছে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে আপনার হচ্ছে a² - 1 + 2b - b²। তাহলে এখানে যদি আমরা a² কমন নিই 1 - 2b + b², এটা a² - 1 - b² তাহলে a - 1 + b একটা, a + 1 - b একটা, অর্থাৎ a + b - 1 a - b + 1, এটা হচ্ছে উৎপাদক। b নাম্বার ছিল a⁴ - b⁴, এটার উৎপাদক করতে হবে। তো আমরা a² + b² দেব। এটাকে আবার সূত্রে লিখব a² - b² আর a² + b²। a² - b² কি a - b a + b আকারে ভেঙে ফেলব, এটাই হবে তাহলে হচ্ছে আমাদের উৎপাদক। এরপরে 16 বলছে যদি a = √3 + √2 হয় তবে প্রমাণ করুন যে a³ + 1/a³ = 18√3। তা আমাদের প্রথমে আগে দেওয়া আছে a = √3 + √2, এটা 1/a লিখে নিব, অর্থাৎ 1/√3 + √2 হবে। উপরে নিচে √3 - √2 দিয়ে গুণ করব। তাহলে হচ্ছে আমাদের √3 - √2 দিয়ে গুণ করলে তার নিচে হচ্ছে √3 ² আর √2 ² তাহলে √√ কেটে যাবে। তাহলে আমাদের 1/a এটা হবে হচ্ছে √3 - √2 আর নিচে হচ্ছে 3 - 2, অর্থাৎ 1 হবে, তার মানে 1/a এর মানটা হচ্ছে √3 - √2। এখন আমরা a আর 1/a এটা যোগ করব, √3 + √2 আর +√3 - √2। তাহলে এখানে a + 1/a = হচ্ছে √2√3 হবে। এরপরে আমরা হচ্ছে উভয় পাশে কিউব করে দেব। উভয় পাশে যদি আমরা কিউব করে দিই তাহলে এটা সূত্র হচ্ছে a³ + 1/a³ প্লাস হচ্ছে 3a 1/a a + 1/a, আর এখানে হচ্ছে আমাদের 24√3। a কেটে গেলে a + 1/a এর মানটা আমরা এখানে বসাই দেব হচ্ছে 2√3। তাহলে আমরা a³ + 1/a³ লিখে নিব, আর 6√3 হবে 24√3টাকে ওই পাশে নিয়ে আমরা বিয়োগ করে দেব। তাহলে বিয়োগ করে দিলে আমরা পেয়ে যাব a³ + 1/a³ = হচ্ছে 18√3, এটাই প্রমাণিত। এরপরের প্রশ্ন বলছে যে সমকোণী ত্রিভুজের একটা কোণ সমকোণ হলে অপর দুইটি কোণ কত ডিগ্রি সূক্ষ্মকোণ হবে। কত ডিগ্রি মানে অপর দুইটি কোণের সমষ্টি হবে 90 ডিগ্রি। তারপরে বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়, 360 ডিগ্রি। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, এটা হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। বৃত্তের পরিধি নির্ণয়ের সূত্র কি, এটা হচ্ছে 2πr। তারপরে হচ্ছে 4 পাওয়ার স্কয়ার পাওয়ার 0, এটা কত হবে, এটা হবে হচ্ছে 1। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে 18 নম্বরে চলে যাই। বলছে ওয়াইফাই আবিষ্কার করে কোন বিশ্ববিদ্যালয়। ওয়াইফাই আবিষ্কার করে হচ্ছে কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়। কোন কম্পিউটারের মেমোরি কখনো স্মৃতি ধ্বংস হয় না, এটা হচ্ছে রিড অনলি মেমোরি, যেটা রম। HTML কি, HTML হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এরপরে বলছে অ্যান্টিভাইরাস কি, অ্যান্টিভাইরাস হচ্ছে এক ধরনের প্রোগ্রাম বা সফটওয়্যার যেটা ক্ষতিকর ভাইরাস থেকে কম্পিউটারকে রক্ষা করে। আর হচ্ছে ব্লুটুথ কি, কত দূর পর্যন্ত কাজ করতে পারে। ব্লুটুথ হচ্ছে একটা মানে তারবিহীন যোগাযোগের ব্যবস্থা, ফাইল শেয়ারিং। এটা 10 মিটার থেকে 100 মিটার দূরত্ব কাজ করতে পারে। এরপর আমরা সাধারণ জ্ঞানে যাব। সাধারণ জ্ঞানে প্রথমে বলছে যে বাংলাদেশের কোন জেলায় বেশি গম হয়। এটা এখন আসলে ঠাকুরগাঁ, বা এটা চেঞ্জ হয়, প্রতিনিয়ত চেঞ্জ হয়। পানিপথের তৃতীয় যুদ্ধে 1761 সালে কোন জেলাকে হিমালয়ের কন্যা বলা হয়, পঞ্চগড়। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি, বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশের জাতীয় খেলা কোনটি, হাডুডু বা কাবাডি।
বাংলাদেশের প্রাথমিক শিক্ষা কয় বছর মেয়াদি? 5 বছর। একমাত্র কিশোরী সংশোধন কেন্দ্র বাংলাদেশের এটি কোথায় অবস্থিত? কোনাবাড়ি, গাজীপুর। বাংলাদেশের প্রথম পতাকার নকশাকার কে ছিলেন? শিবনারায়ণ দাস। ইউরিয়া সারের কাঁচামাল কি? মিথেন গ্যাস। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা কয়টি? 50টি। তথ্য অধিকার আইন চালু হয় 2009 সালে। মৃত সাগর কোথায় অবস্থিত? ইসরায়েল, ফিলিস্তিন, জর্ডানের সীমানায়, মূলত জর্ডানে আর কি। তারপরে আইসিডিডিআরবি পুনরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ বাংলাদেশ। ইউনেস্কোর প্রধান লক্ষ্য কি? শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিকে প্রচার এবং প্রসার এবং তার নিরাপত্তা বিধান করা। বেরিং প্রণালী কোন দুটি মহাদেশকে পৃথক করেছে? এশিয়া এবং উত্তর আমেরিকা। শহীদ আবু সাইদ কত তারিখে শহীদ হয়? 2024 সালের 16 জুলাই। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর কোথায়? গণভবন, ঢাকা। মহান মুক্তিযুদ্ধের সময় নীলফামারী কত নম্বর সেক্টরে ছিল? 6 নম্বর। ভাওয়াইয়াগানের ধাম বলা হয় কোন জেলাকে? কুড়িগ্রাম। মানুষ সর্বপ্রথম চাঁদের মাটিতে পা রাখে 1969 সালের 20 জুলাই। তো এই ছিল আজকের প্রশ্ন সমাধান। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সে আশা করে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।